হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু কম্পিট নাও। দিস ইজ ইউর এডুকেটার মোনালিসা। ইংলিশের বেশ কয়েকটা কোয়েশ্চেন আজকে আমি নিয়েছি, যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশান যেটা 22 তারিখে আছে সেটার জন্যই যেমন ইম্পর্টেন্ট, তাছাড়া এসএলএসটি প্রাইমারি টেট যেরকম হতে চলেছে অনলাইনে, এবারে তোমরা জানোই গ্রুপ সি নোটিফিকেশান আসতে চলেছে, পুলিশের যে সেকেন্ড যে পার্টটা সেখানে এই ধরনের কোয়েশ্চেন্স তোমরা দেখতে পাবে। তো চলো কোয়েশ্চেন্সগুলো দেখে নিই। তার আগে বলবো এই ভিডিওর ডেসক্রিপশানে তাছাড়া টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া হচ্ছে ইংলিশের অনলাইন ক্লাস, নন পেড ক্লাস। সেই ক্লাসগুলো তোমরা ফ্রি অফ কস্ট জয়েন করতে পারো। সেখানে তোমরা নিজেদের পছন্দ মতো, নিজেদের যেটা ইচ্ছা, যে জিনিসটা জানার দরকার, যে টপিকে পড়ানো হচ্ছে সেই টপিকে তোমরা লাইভ ক্লাসে জয়েন করে নিজেদের প্রশ্ন কিছু বোঝার থাকলে সেটা আমাকে জিজ্ঞাসা করতে পারো। টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, নিচে ডিসক্রিপশানে পেয়ে যাবে, সেখানে লিঙ্ক দেওয়া হয়। সেই লিঙ্ক থেকে তোমরা গুগল মিটের মাধ্যমে ক্লাস জয়েন করতে পারবে। তো চলো দেখে নিই। প্রথমে যেটা রয়েছে কি, এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কোয়েশ্চেন। তোমরা জানো যে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষাগুলোর এক মোস্ট অফ দ্য ফেভারিট টপিকস, তাই না? একটা যে টপিকগুলো থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কী বলেছে? ইউ মাস্ট নট টেক দ্য ফিউচার ফর গ্র্যান্টেড। তোমার ফিউচারের চিন্তাটাকেই সব থেকে বড়ো চিন্তা করে রেখা, একটা মানে ফিউচারটাই সব, এটা চিন্তা করা দরকার না। আমি মিনিং কেন বলছি সেটাও বুঝবে। রাদার, বরং, রাদার মানে কি বরং, উই শুড এনজয় দ্য ড্যাশ জয়েস অফ আওয়ার হামড্রাম লাইফস। হামড্রাম বলতে কি, সাধারণ যে ডেলি লাইফস বলা হয় সেটাকে বলা হচ্ছে ডেলি লাইফস, যেটা। তো এখানে কি করতে বলেছে দেখো, এখানে সেন্টেন্সটার মানেটা যদি ভালো করে না বোঝো তুমি কি করবে, প্রথমে ফিউচার এখানে দেখে নেবে। তো ফিউচার তার মানে এখানে ওই দিকটা তোমাদের ফিউচার টেন্স কিছু ইউজ করতে হবে, এটা বলতে চাইবে, এরকম ভেবে নেবে। কিন্তু এখানে বলতে যেটা চাইছে যে আমাদের ফিউচারকে টেক ফর গ্রান্টেড করে নেওয়া উচিত নয়, ফিউচার নিয়েই চিন্তা করে নেব সেটাই উচিত নয়, বরং আমাদের ফিউচারের চিন্তা ভুলে বর্তমানের দিনগুলোকে বাঁচা উচিত। এটাই তো আমরা বলি না বাংলায়। তাই জন্য দেখো এবার বোঝা যাচ্ছে এখানে যে 4টে অপশান রয়েছে তার মধ্যে অপশান 3টা হবে কারেক্ট অ্যান্সার। কেন হলে বোঝা যাচ্ছে, মানে প্রত্যেক দিনের জীবনটা আমাদের বাঁচা উচিত। দ্য উই শুড এনজয় দ্য এভরিডে জয়েস অফ আওয়ার হামড্রাম লাইফস। আমাদের যে দুঃখ সুখের যে হামড্রাম লাইফের যে প্রত্যেক দিন, সেটাকেই আমাদের বাঁচা উচিত। তো এখানে তোমাদের ভুলটা ওখানে কোথায় হবে? ফিউচার ফর গ্রান্টেড, ফিউচার কথাটা দেখে তোমরা এখানে অপশানে ফিউচারটাকে দাগ দিতে যাবে, যেটা ভুল হবে। তার জন্য মিনিংটা জানা খুব দরকার। এরপরে দেখো, এরপরে বলা হচ্ছে কি, এ টাইপ অফ ম্যাজিক ইন হুইচ, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আমার মনে হয়েছে এটা আগে কখনো হয়তো তোমরা অনেকে পড়োনি, তোমরা নিজেরা এগুলোকে ট্রাই করো, তারপরে কিন্তু অ্যান্সারটা দেখবে। পিডিএফটাও টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। ম্যাজিক ইন হুইচ স্পিরিটস, স্পিরিটস বলতে আত্মা, বা স্পেশালি যে ইভিল ওয়ান, যেগুলো বদ খারাপ আত্মা বলা হয়, তারা কি করে এগুলোকে ইউজ করা হয়, মানে যেটাকে কালা জাদু টাইপের আমরা বিভিন্ন ধরনের দেখিনি, 1920 এটা ওটা যেগুলো দেখেছি না, সেইগুলো আর কি, রাজবুট এসব দেখেছি। তো ওই টাইপের যেগুলো কালা জাদু করা হয় সেটাকে কি বলে, এই ম্যাজিকগুলোকে কি বলে? যদি তোমরা এখানে নাও জানো তাও দেখো অপশান বার করতে পারবে। কি, কেমিস্ট্রি তো বলেই না, তাই না? অ্যালকেমি, অ্যালকেমি মানেও কি, মধ্যযুগীয় যে কেমিস্ট্রি সেটাকে বলা হতো অ্যালকেমি। মধ্যযুগের যে রসায়নবিদ্যা সেটাকে বলা হতো অ্যালকেমি। তো কেমি কথাটা থেকে আমরা কেমিস্ট্রি, এটা একটা ম্যাচ পাচ্ছি। মিমিক্রি মানে আমরা অনেকেই জানি, মিমিক্রি মানে কি হয়? মিমিক্রি মানে হচ্ছে বলতে পারো যে কাউকে নকল করা, ভাড়ামি করা। ইমিটেশন, IMITATION, আমি তোমাদের বুস্ট করছি শব্দগুলো, তার জন্য এগুলো বলছি এত। মিমিক্রি মানে কি, ইমিটেশন। তাহলে যেটা আমরা জানি না, বেশিরভাগই আমরা দেখো জানি না এই ওয়ার্ডটা, এটাই কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে বাকিগুলোর যদি মিনিং জানা থাকে তাহলেও কিন্তু তুমি সঠিক অ্যান্সার করতে পারো, যদি কারেক্ট অ্যান্সারটা না জানা থাকে তাও। এটাই হচ্ছে অপশানের সুবিধা। এরপরে যেটা রয়েছে কি তাহলে, সর্সারি। সর্সারি মানে কি বোঝায়? যে জাদুকর বা উইজার্ড, যেগুলো বোঝাতে চাইছে, যেটা এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে রয়েছে, যে কালা জাদু, সেই বিষয়টাকে বলা হয় সর্সারি। হলো। এরপরে চলে যাচ্ছি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। এটা মেনলি দরকার WBCS এর ক্ষেত্রে নয়, এটা আমি বলবো WB পুলিশের জন্য, বা আরও CHSL তো এই ধরনের এক্সামে তো থাকে, জানোই তোমরা। এখানে কারেক্টলি স্পেলড ওয়ার্ডটা তোমাদের ইনকারেক্টলি স্পেলড, কোনটা ভুল লেখা আছে সেটা বলতে হবে। রিকারেন্ট, দেখো এখানে কী হবে, রিকারেন্ট আমরা রিকারিং ডেসিমেল পড়েছি না, পৌনপুনিক যেটাকে বলা হয়, সেখানে আমরা যদি পড়বার সময় একটু চোখ কান খোলা রেখে পড়ি তাহলে এটা বুঝতে পারবো। ডিলেমাটাও আমরা জানি অনেক ওয়ার্ড, এটা আমরা জানি MMA। এক্সেলেন্স মানে যেটা কি হয়, সর্বোত্তম আর কি, তাকে বলা হয় এক্সেলেন্স। তো যেটা আমরা এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে, আনপ্রিটেনশাস। আনপ্রিটেনশাসে কী হয়, TIOUS হয়, আনপ্রিটেনশাস। এখানেই শেষ নয়, আনপ্রিটেনশাসের মিনিংটাও তোমাদের জানতে হবে। আনপ্রিটেনশাস মানে কী বোঝায়, বিনয়ী বা হাম্বল বা নিরহংকার, যার অহংকার নেই, প্রাউড নেই যার মধ্যে। তো এর অপোজিট হবে প্রিটেনশাস, এটা তো বোঝাই যাচ্ছে, তাই না?
এখানে অপশান 2টা হলো কারেক্ট অ্যান্সার। এখানে TIOUS হবে, SIOUS নয়। নেক্সট যেটা আছে দেখো, এরর ফাইন্ড আউট করতে বলেছে, এটা তোমাদের প্রত্যেক পরীক্ষায় আসে। সনি টেক হার ডটার টু দ্য পার্ক ইন দ্য ইভিনিং ইন এ স্ট্রলার। স্ট্রলার বলতে বাচ্চাদের যে ছোট্ট একটা ঝাঁপির মতো থাকে না, যেটা তলায় চাকা লাগানো থাকে, নিয়ে যায়, আমরা অনেকবার দেখেছি, তো সেটাকে বলা হয় স্ট্রলার। এটাকে কি বলে? তো এখানে যেটা ভুল সেটা তোমরা নিজের আগে ট্রাই করো। এখানে যেটা হবে যে এটা কি বলতে চাইছি, যে পার্কে নিয়ে যায় স্ট্রলারে করে, এই ধরনের কিন্তু টেন্স রিলেটেড কোয়েশ্চেন আসবেই, তোমাদের আসবেই। আমি তোমাদের WBCS এর পেপার ধরে দেখিয়ে দেবো, বা এরপরে গ্রুপ সি যখন হবে, প্রাইমারি টেট হবে, সবের অ্যান্সার কি আমি আমার চ্যানেলে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পাবে। আমি তখনও মনে করিয়ে দেবো, দেখো টেন্স থেকে কোয়েশ্চেন এসেছে কি না। পাস্ট পারফেক্ট টেন্সটা খুব ভালো করে পড়ে যাবে, খুব ভালো করে পাস্ট পারফেক্ট টেন্স পড়ে যাবে। তো সনি টেক হার ডটার আছে, এটা হচ্ছে ভুলটা কোথায়, যেটা রেগুলারই সন্ধ্যেবেলা কী করে, ও বাচ্চাকে নিয়ে পার্কে যায়। তো যখন আমরা নিত্য কিছু একটা সত্য নিত্যদিনই ঘটছে অভ্যাস বোঝাচ্ছি, তখন কী হবে, সনির পরে টেক্স হবে। বারবার আমরা এই ভুলটা করি। এখানে অপশান 1টা হবে কারেক্ট অ্যান্সার। তোমরা হয়তো অ্যান্সার করছো। এরপরে দেখো একটা ইডিয়াম যেটা রয়েছে, ইডিয়ামটা তোমাদের অ্যান্সার করতে হবে। কেপ্ট এ স্টিফ আপার লিপ, মানে ওপরের ঠোঁটটাকে তুমি শক্ত করে আছো, এটার মিনিং কি হতে পারে বলো একটা? কেমন না এটা কি কোথাও পড়েছো? তোমাদের কারোর কি জানা ছিল এটা আগে? আমি তো এই ইডিয়ামটা এর আগে পড়িনি, সত্যি এই ইডিয়ামটা এর আগে আমি পড়িনি। তো একদম নতুন একটা ইডিয়াম, চলো এটা দেখে নিই কি বলেছে। আশুতোষ কেপ্ট এ স্টিফ আপার লিপ হোয়েন হি ওয়াজ রেপ্রিম্যান্ডেড। রেপ্রিম্যান্ড মানে তিরস্কার করা, বকাঝকা করা। রিবিউক, REBUKE, রিবিউক মানে হচ্ছে বকাঝকা। রিবিউক ইন দ্য প্রেজেন্স অফ ক্লায়েন্টসদের সামনে তাকে বকাঝকা করা হয়েছিল। তখন আশুতোষ কেমন ছিল? কেপ্ট এ স্টিফ আপার লিপ, আপার লিপটাকে শক্ত করে রেখেছিল। এর মানে কি বোঝায়? এর মানে দেখো কি কি আছে। বিহেভ ইনসোলেন্টলি, বিহেভ ইনসোলেন্ট মানে কি? ইনসোলেন্ট মানে হচ্ছে অপমানজনকভাবে বিহেভ করেছিল। স্টার্ট স্নিগারিং, স্নিগারিং মানে কি? চাপা চাপা হাসি, যে চেপে চেপে হাসা না, ফিসফিস ফিকফিক করে হাসা চেপে চেপে, ওইটাকে বলা হয় স্নিগার করা। স্নিগার করেছিল। কেপ্ট শাউটিং, চিৎকার করেছিল। বা রিমেইন্ড এক্সপ্রেশনলেস, কোনো এক্সপ্রেশন ছিল না। তোমাদের সাধারণত যখন কারো সামনে অপমানিত যখন আমরা কারো সামনে হই, যতবার নিশ্চয়ই আমরা অবশ্যই হই ডেলি লাইফে চলতে গেলে, তো কি হয়, আমরা যখন কারোর সামনে অপমানিত হই, তখন আমাকে অপমান করছে, আমিও কি চিৎকার করি? জেনারেলি আমরা কি করি? এক্সপ্রেশন কোনো রকম শো করি না, মানে আমরা কোনো রকম মুখে ভাব ফোটাই না। তো কিপ এ স্টিফ আপার লিপ মানে আমি বলতে চাইছি কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে রিমেইন্ড এক্সপ্রেশনলেস, এক্সপ্রেশনহীনভাবে থাকা। ইনসোলেন্ট, এগুলোর কিছু কিছু সিনোনিমও তোমরা জেনে নেবে। ইনসোলেন্ট বলতে কি বোঝায়, মানে যেটা তোমাদের বললাম যে একটা ইনসাল্ট, রিউড এরকম হবে, রুড হবে RUD, রুড। বা ইম্পুডেন্ট, IMPUDENT, এইগুলোই হচ্ছে তোমাদের বারবার বলছি সিনোনিমগুলো মনে রাখানোর জন্য। ইম্পুডেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ইনসোলেন্ট এর সিনোনিম। ইনসাল্টিং, ইনসোলেন্ট মনে রাখবে। নেক্সট দেখো কি আছে। দ্য বুকস পেজ সিম টু হ্যাভ বিন টর্ন বাই সামওয়ান, মানে বইয়ের পাতাটা হয়তো কারো দ্বারা ছেঁড়া হয়েছে এরকম মনে হচ্ছিল। এখানে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে আসবে, ইমপ্রুভমেন্ট হয়ে থাকবে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। এখানে আমরা কি করব দেখো, দ্য বুকস পেজ সিমস, দ্য পেজ অফ দ্য বুক ওয়াজ সিমস, দ্য পেজ অফ দ্য বুক হ্যাজ সিম। কোনটা আমাদের হবে, আমাদের দেখে নিতে হবে যে কোনটা কারেক্ট অ্যান্সার। এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে দ্য বুকস পেজ সিমস, দ্য বুকস পেজ সিমস, এই পর্যন্ত ড্যাশটা হবে। দ্য বুকস পেজ সিমস টু হ্যাভ বিন টর্ন বাই সামওয়ান। এখানেও সিমস কেন হলো, কারণ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বোঝাচ্ছে, কিন্তু টু হ্যাভ বিন এটা রয়েছে বলে তোমাদের ভুলে গেলে চলবে না, এটা কিন্তু প্যাসিভ ভয়েস করা রয়েছে, প্যাসিভ ভয়েস চেঞ্জ করা রয়েছে, তার জন্য এখানটা একটু তোমাদের প্রবলেম হতে পারে। দ্য বুকস পেজ, বইয়ের পাতা, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ভার্বের সঙ্গে এস হবে। তাহলে বুঝতে পারছো যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স থেকে কতগুলো প্রশ্ন আসছে। দ্য বুকস পেজ সিমস টু হ্যাভ বিন টর্ন, ঠিক আছে, এভাবে হবে। অন্যগুলো কিন্তু হবে না। ওয়াজ আবার সিমস, ওয়াজ তো আমরা দিচ্ছি, তাহলে আবার সিমস দেবো কেন? তাহলে পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স একসঙ্গে মেশাতে চাইছি, সেটা হবে না। দ্য পেজ অফ দ্য বুক হ্যাজ সিম, এরকম হবে না। হ্যাজ বলতে কি অধিকার বোঝাচ্ছে, মানে কি বইয়ের পাতার মনে হচ্ছে। হ্যাজ সিম মানে তার বইয়ের পাতাটির মনে হচ্ছে, তার তো হয় না, ওটা তো জীবন্ত বস্তু নয়, তার জন্য ওটা অ্যান্সার হলো। নেক্সট যেটা আছে দেখো, এ ডিপ ফিশার ইন দ্য আর্থ সারফেস, এটাও একটা বলতে পারো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, একটু আলাদা। তো এখানে ফিসার বলতে কি বোঝায়? ফিসার মানে হচ্ছে ফাটল, ফাটল। তাহলে কি ক্র্যাক বা ফ্র্যাকচার বা NOOK নুক, NOOK নুক মানে হচ্ছে ফাটল। এবার দেখো এটার কি বলতে চাইছে, চ্যাসম, আর্থকুয়েক, ট্রেমর, ভলক্যানো, এগুলোর মিনিং জানলেই বুঝতে পারবে। চ্যাসম বলতে কি বোঝায়? চ্যাসম মানে হচ্ছে
সরি চেসাম নয়, এটা ক্যাসম হবে উচ্চারণটা। ক্যাসম মানে হচ্ছে ফাটল। আর্থকুয়েক তোমরা জানো। ট্রেমার মানে কি? ট্রেমার মানে হচ্ছে কম্পন, ভাইব্রেশন। ভলক্যানো মানেও তোমরা জানো। তাহলে এখানে ফিশারের ক্ষেত্রে কি হবে? কারেক্ট অ্যান্সার হবে ক্যাসম। ক্যাসম মানে কি? ফাটল, গভীর যে ফাটল। ডিপ ফিশার মানে আর্থের সারফেসে যে গভীর ফাটল, সেটাকে বলা হচ্ছে। এরপরের যে কোয়েশ্চেনটা আসছে দেখো, আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হ্যাভ ইউ গট কনফার্মেশন অফ দ্য রিসিপ্ট অফ দ্য ডোনেশন। হ্যাভ ইউ গট কনফার্মেশন কোনটা হবে দেখো, এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? হ্যাভ ইউ গট, হ্যাভের সঙ্গে সবসময় ভার্বের থার্ড ফর্ম দিতে হয়। গেট, গট, গটও হয়। তিনটে ফর্ম কি? গেট, গট, আরেকটা কি হয়? গটন। জিও টিও হয়, গেট গট গট হয়, GOTTENও হয়। ঠিক আছে, আমি লিখছি না। তো এখানে দেখো গেট, গট, গট, গট যেটা থার্ড ফর্ম ভার্বের সঙ্গে, মানে হ্যাভের সঙ্গে, হ্যাভ, হ্যাজ, হ্যাডের সঙ্গে সবসময় ভার্বের থার্ড ফর্ম দিতে হয়। তো গট কোথায় আছে দেখো, ডিড চলে আসছে। ডিড ইউ গট হচ্ছে, ডিড আর গট একসঙ্গে হবে না, পাস্ট টেন্স একসঙ্গে হবে না। হ্যাজ ইউ গট হবে না, ইউ এর সঙ্গে হ্যাভ হয়। তো হ্যাভ ইউ গটই হবে, গেট তো হবে না, হ্যাভের সঙ্গে গেট হবে না। যার জন্য নো ইমপ্রুভমেন্ট, মানে যেটা আছে সেটাই কারেক্ট অ্যান্সার। বোঝা গেল নিশ্চয়ই? তো আমি এখানে চেষ্টা করলাম বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে তোমাদের বোঝাতে। যেটা বললাম যে যদি এই ধরনের লাইভ ডিসকাশনে অংশগ্রহণ করতে চাও, মানডে তোমাদের সকাল 7টার সময় ক্লাসটা থাকছে। অবশ্যই কমিউনিটি ট্যাবটা ফলো করো এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, যাতে তোমরা যে সমস্ত ডাউটগুলো তোমাদের আছে সেই ডাউটগুলো আমার সঙ্গে ক্লিয়ার করে নিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দেন। অ্যাজ আই অলওয়েজ সে, স্টে মোটিভেটেড অ্যান্ড স্টাডি হার্ড। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।